সাবির, কিন্তু শেখ সাবিরের সেন্টার এবং গোল এবং গোল হেডে 2-2 খেলা সমতা ফিরলো। দারুণ গোল। দারুণ গোল। এইসব গোল দেখার জন্যই তো মাঠে আসা। সত্যি ভালো লিফটিং, শুটিং, পাসিং, শুটিং, কিকিং, হেডিং যদি দেখা এবং যায়। টাইমিংটা খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ। গোল হয়ে গেল। গোল হয়ে গেল প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত চক্রবর্তী প্রশান্ত চক্রবর্তী পেনাল্টিতে গোল করে এই মুহূর্তে এগিয়ে গেল। অনেকখানি অরক্ষিত। এটা একটা ভালো থ্রু ওখান থেকে শেষ পর্যন্ত সামনে 1:1 এবং রাজু এক্কা দ্বিতীয়বারের জন্য পরাস্ত করলেন শিবদাস ভাদুরী একাদশ। ওখান থেকে একাধিক খেলোয়াড় পাল্টা আক্রমণ দেখা যাক, গোলের জন্য চুকচুক করছে, ব্যবধান কমানোর জন্য এবং গোল। মুহূর্ত দেবাশিস দত্ত সম্মানীয় আমাদের সভাপতি এবং সিনজয় দা এক আবেগঘন মুহূর্ত আজকের দিনে। সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ, মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ আজকে গ্যালারিতে আমরা তা দেখতে পাচ্ছি। অনেক খেলোয়াড় পরিবর্তন হয়ে গেছে। আমাদের কাছে যে নাম আছে তা নয়। সেখান থেকে স্নেহাশিস বল পেয়েছেন, স্নেহাশিস ভেতর দিকে দেওয়ার চেষ্টা করছেন। মোহনবাগান সমর্থকদের নয়নের মণি, আমরা যাকে বলতাম বাজ পাখি, আমরা বলাই দেখে রেখেছি 70 দশকের, তাকে বলতো ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। আর বাজ পাখি বলতাম আমরা সিলুকে, সিলটন পালকে। সিলটন পাল মাঠে রয়েছেন। এদিকে খেলায় ফিরে আসি অজয় দা, বিরতির পরে খেলা শুরু হয়েছে, এখনো কিন্তু গোললেস অজয় দা। গোল এখনো হয়নি। তুমি যে কথা বলছিলে শুধু আজ তার পাশে রয়েছে জহর দাস। তুমি যে কথা বলছিলে আমি সেই সব খেলোয়াড়দের কথা বলবো যারা অসাধারণ ক্রীড়াকীর্তি রেখে গেছেন। তাদের মধ্যে অনেকেই দেখছি, সমর ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, প্রতাপ ঘোষকে দেখতে পাচ্ছি, প্রদীপ তালুকদারকে দেখতে পাচ্ছি। এরা অনেকেই উপস্থিত আছেন আজকে এই মুহূর্তে। খেলার কথায় ফিরে যাই। রহিম নবী রায়ত্বে বল রয়েছে। নবী ভেতর দিকে দেওয়ার চেষ্টা, উইংয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ওখান থেকে ভেতর দিয়ে বল প্রশান্তকে দেওয়ার চেষ্টা করে খেলার গতি একটু কমে গেছে। রহিম নবী সেন্টার, কিন্তু ওখানে তনুজ বল্লভ একাধিক খেলোয়াড় রয়েছেন, অতএব কোনো বিপদ ঘটলো না। শুভকুমারের পায়ে বল, শুভকুমার ঢোকার চেষ্টা করছেন, ওখানে অঞ্চল জুড়ে দিয়েছেন। ভেতর দিকে ঢোকার চেষ্টা অমর গাঙ্গুলি, কিন্তু অমর বল রাখতে পারেননি। খেলায় এখনো গোল হয়নি। আজকের এই প্রদর্শনী ম্যাচে প্রাক্তনদের খেলায় কোনো পক্ষ গোল করতে পারেনি। মোহনবাগান দিবস আজকের প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে জাঁকজমকপূর্ণ একটা। ওখানে দেখা যাক রেফারি গৌতম সাধুকা কি নির্দেশ দেন। গোলকিক বিভাস। সব খেলোয়াড় অনেক পরিবর্তন হয়ে গেছে। বিজয় দাস ভাদুরী একাদশ। ধানচন্দ্রের আয়ত্তে বল, ধানচন্দ্র এগিয়ে চলেছেন। ধানচন্দ্র লেফট হ্যান্ড সাইডে ঢোকার চেষ্টা করছেন। ধানচন্দ্র মোহনবাগান হয়ে আইএসএল খেলেছেন। সেখান থেকে স্নেহাশিস থেকে প্রশান্ত চক্রবর্তী, নবী রহিম চলেছেন। দেখা যাক নবী কি করেন, খুঁজছেন সতীর্থদের। সেখান থেকে শুভকুমার ছোট্ট পুশ, সেখান থেকে শুভকুমার থেকে মমতাজ থেকে আবার স্নেহাশিস থেকে ভেতর দিকে আক্রমণ করছে, যদিও না রাজু এক্কা ঠিক সময় মতো ছুটে এসে বলটিকে নিজের দখলে টেনে নিয়েছেন, অতএব কোনো বিপদ ঘটলো না। বিজয় দাস ভাদুরী বনাম শিবদাস ভাদুরীর মধ্যে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে যে প্রদর্শনী ম্যাচ চলছে, সে খেলাতে এখনো কোনো পক্ষই গোল করতে পারেনি। ডান দিক থেকে আক্রমণ, ওখান থেকে ভাসানো বল শেষ পর্যন্ত। ওদিকে গোলরক্ষক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওর নামটা নেই, আমরা অচেনা খেলোয়াড় দেখতে পাচ্ছি। যাই হোক, মাঝমাঠ অঞ্চলে ওখান থেকে অপারেট করছেন ডান দিক থেকে সতীর্থ খেলোয়াড়কে দেবেন। শুভকুমার বল ধরেছেন, শুভকুমারের কাছে বল, শুভকুমার বলটি চেয়েছিলেন। যাই হোক, আবার ওখান থেকে ছোট্ট পাস ধনচন্দ্র থেকে শুভকুমার।
শুভকুমার বাদিকে স্কোয়াডে খেলছেন, স্নেহাশিস। ওখান থেকে স্নেহাশিস থেকে নবী নবী। নবী একটা ডিফেন্স থ্রু দিয়েছিলেন, ওখান থেকে বাদিক থেকে আক্রমণ, শেষ পর্যন্ত ওই রক্ষণভাগের খেলোয়াড় বাধা দিচ্ছেন তাকে, ওখান থেকে ওই ষষ্ঠী দুলে শেষ পর্যন্ত পেনিট্রেট করে ভেতরে ঢোকার চেষ্টা, এখনো পর্যন্ত খেলা সেই ধার রয়েছে সেই ষষ্ঠী দুলের, ওখান থেকে দূর থেকে গোল লক্ষ্য করে শট কিন্তু এলোমেলো, আবার ওখান থেকে বল চলে গেছে প্রতিপক্ষ দলের কাছে, ওখান থেকে ওই মেরুন জার্সি পরে বিজয় দাস ভাদুরী একাদশ তারা কিন্তু আক্রমণ চালাচ্ছে, প্রশান্ত ওখান থেকে দা, আমাদের ঝন্টু মঞ্চে দে চলে আসুন। ঝন্টু দে থেকে চকিতে ঘুরে গিয়ে ডান দিক থেকে আক্রমণ সংগঠিত করছে, অনেকখানি ওপেন স্পেস, দেখা যাক কি করেন সতীর্থ খেলোয়াড়, সাপোর্টিং খেলোয়াড় কাছে মধ্যে নেই, ওখান থেকে ডান দিক থেকে ডান পা বাঁ পা করে দিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, আবার ওখান থেকে ঝন্টু রয়েছেন ডান দিকে দিয়ে দিয়েছেন, ভাসানো বল শেষ পর্যন্ত চেষ্টা করে গোল লক্ষ্য করে শট ছিল, ওখানে কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল হয়ে গেল, গোল হয়ে গেল প্রশান্ত চক্রবর্তী প্রশান্ত চক্রবর্তী পেনাল্টিতে গোল করে এই মুহূর্তে এগিয়ে গেল মানে শিবদাস ভাদুরী। গোলটা কে করেছে? বলেছি তো আমি প্রশান্ত চক্রবর্তী বলেছি তো, হ্যাঁ আরে প্রশান্ত চক্রবর্তী বলেছি তো, ষষ্ঠী দিল না প্রশান্ত গোলটা। আমরা তো দেখলাম প্রশান্ত, এরা হয়তো আজকে মজার খেলা, তাই মজার কথা বলে কিছু আনন্দ উপভোগ করার চেষ্টা করছে মাঠে। আজকে তো মহামিলনের দিন, তাই সব একত্রিত হয়েছে, অন্যদিন তো যে যার এরিয়া থাকে, আজকে সবাই একত্রিত থেকে আবার আক্রমণে ফিরছে বিজয় দাস ভাদুরী। আচ্ছা, কারা গোলটা করলো? বিজয় দাস ভাদুরী তো? গোলটা করলো বিজয় দাস ভাদুরী, শিবদাস ভাদুরী। আবার আক্রমণ, শিবদাস গোল করলো। শিবদাস ভাদুরীর দল এক গোলে এগিয়ে গেছে পেনাল্টি গোলে। খেলোয়াড়রা চেষ্টা করছেন গোল পরিশোধ করার, সময় যেন এগিয়ে যাচ্ছে, কিন্তু আজকের মাঠ ভালো খেলার পক্ষে অন্তরায় সৃষ্টি করছে, কোনো সন্দেহ নেই। আবার বলি, আজকে যাদের জন্য যারা ভারতকে অনেকখানি অরক্ষিত, একটা ভালো থ্রু ওখান থেকে শেষ পর্যন্ত সামনে 1-1 এবং রাজু এক্কা দ্বিতীয়বারের জন্য পরাস্ত করলেন ওই শিবদাস ভাদুরী একাদশ, 2-0 গোলে এগিয়ে গেল। দু গোলে এগিয়ে গেছে, বলো। রাজু হেক্কার করার কিছু ছিল না। আবার আক্রমণ দেখা যাক রাইট উইং দিয়ে, আক্রমণ মানে একাধিক খেলোয়াড় ছিলেন, বলটি নিজের দখলে রাখতে পারবেন কিনা না, বল কর্নার গোল লাইন অতিক্রম করে গেছে। সম্ভবত রক্ষণভাগের খেলা, ধর্মচন্দ্র ওখানে ছিলেন, ধর্মচন্দ্র ঠিক সময়ে কভার করেছিলেন, ধর্মচন্দ্রের গায়ে লেগেই সম্ভবত রিফ্লেক্ট হয়ে বল চলে গেছে, গোল লাইন অতিক্রম করে ওখানে কর্নার কনসিড করেছে ওই শিবদাস ভাদুরী একাদশ। আপাতত 2-0 গোলে এগিয়ে রয়েছে, দেখা যাক ব্যবধান কমে কিনা। ভাসানো বল ওখান থেকে এখনো ওই বিজয় দাস ভাদুরী একাদশ তাদের খেলোয়াড়দের পায়ে বল ঘুরছে, ভাসানো বল এবং হেড করে ফ্লিক করার চেষ্টা করেছিলেন, একটা কিন্তু সুযোগ এসে গেছিল অজয়দা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, বিজয় দাস ভাদুরী একাদশ বনাম শিবদাস ভাদুরী একাদশ। আজকে আবার তাদের কথা বলি,
যারা ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিয়েছিল, অর্থাৎ সেই অমর একাদশের নামটি আবার আপনাদের কাছে বলা দরকার। হীরালাল মুখার্জি, ওখান থেকে একাধিক খেলোয়াড় বা পাল্টা আক্রমণ দেখা যাক, গোলের জন্য চুকচুক করছে, ব্যবধান কমানোর জন্য, এবং গোল 2-1। এই মুহূর্তে খেলায় কিছুটা গতি সঞ্চার এলো। অজয়দা ঠিকই বলেছো, 2-1 গোলে এগিয়ে গেল, 2 এগিয়ে রয়েছে শিবদাস ভাদুরীর দল। খেলায় শেষ পর্যন্ত কি ফলাফল হয় তা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। বিজয় দাস ভাদুরী একটি গোল পরিশোধ করলো, অর্থাৎ 2-1 গোল। ওদিকে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, সুতরাং আমার ধরা মুশকিল হয়ে যাচ্ছে এত খেলোয়াড় পরিবর্তন আজকে, যেহেতু প্রদর্শনী ম্যাচ, আর যেহেতু জার্সির নাম্বারটাও মেনশন নেই, বাধ্যবাধকতা নেই। যাই হোক, বাদিক থেকে সাদিকের পাশ থেকে সুদীপ চক্রবর্তী, সুদীপ ভেতর দিকে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারলেন না, এগিয়ে এসেছেন দলের অন্যান্য খেলোয়াড়রা, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেছে টাচ লাইনের বাইরে। আজকে মোহনবাগান দিবসের প্রথম দিনে যে প্রদর্শনী খেলা চলছে তার 2-1 খেলার ফলাফল এই মুহূর্তে। আজকে বৃষ্টির জন্য মাঠ খানিকটা নরম হয়ে গেছে, সেই নরম মাঠে খেলোয়াড়দের খেলতে একটু অসুবিধা, তবুও বলবো মোহনবাগান মাঠ যথেষ্ট ভালো মাঠ। আবার গোল করার সুযোগ এসেছে, শিবদাস ভাদুরী খেলোয়াড়দের কাছে, কিন্তু শেষ মুহূর্তে তা সম্ভব হলো না। নবী কিন্তু আক্রমণ ভাগে এবং রক্ষণ ভাগে সারা মাঠ জুড়ে খেলছেন নবী এবং ষষ্ঠী দুল, এবং নবীর এখনো সেই ছটফটানি রয়েছে, ষষ্ঠী দুলেরও আছে। দুজনেই চেষ্টা করি যদি আমরা একটা গোল করি তাহলে আমাদের একটু নাম হবে আবার পুরোনো দিনে, সেই যেমন খেলতাম, যেমন এখন নতুন দিনে যদি একটা আমার নাম হয়, যেমন ওরা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হলতে কি হবে, মাঝ মাঠেই বল ঘোরাফেরা করছে, সেখান থেকে আবার খেলোয়াড়দের পায়ে ঝন্টুর আয়ত্তে বল রয়েছে, ঝন্টু থেকে আড়াআড়ি পাস পেয়েছেন, বল আশিস পাল চৌধুরীর কাছে, আশিস পাল চৌধুরী দেওয়ার চেষ্টা করছেন, দলের খেলোয়াড় ওখানে রয়েছেন শেখ সাবির, কিন্তু শেখ সাবিরের সেন্টার কিন্তু এবং গোল, চেষ্টা করে এবং গোল হেডে 2-2 খেলা সমতা ফিরলো। দারুণ গোল। এই সব গোল দেখার জন্যই তো মাঠে আসা। সত্যি ভালো ডিপলিং, শুটিং, পাসিং, পুশিং, কিকিং, হেডিং যদি দেখা যায়, এবং টাইমিংটা খুব সুন্দর হয়েছিল। এবং তাদের সেই ফেলে আসা সোনালী দিনগুলোকে আমাদের সাবির গোল করলো, ফেলে আসা সাবিত যাই হোক সাবিত গোল করলো, তাদের সেই ফেলে আসা সোনালী দিনগুলোকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। অজয়দা, হ্যাঁ, এইরকম তো দেখতে চাই আমরা, পুরনো ঝলক যদি দেখা যায় তাহলে সবাই খুশি হবেন। প্রীতি খেলা, কেউ জিতবে না কেউ হারবে না, 2-2 গোলে অমীমাংসিত থাকে কিনা সেটাই দেখার শেষ পর্যন্ত। বলতে বলতে রেফারি গৌতম সাধুকার লম্বা পাসি, আগামী এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।